আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান অনুষ্ঠানে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয় পবিত্র রমজান মাসে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে দুজন প্রথিতযশা আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুল হান্নান জিলানী, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আহ্বায়ক চট্টগ্রাম বিভাগ। আমার বামে যাকে দেখতে পাচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ মাওলানা আব্দুল কাদের হেলালি, উপাধ্যক্ষ বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আপনারা দুজনকে আমাদের পবিত্র মাহে রমজান অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনার শুরুতে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে আমাদের প্রত্যেককে এই কুরআনুল কারীমের বিধান মতে জীবন গড়ার তৌফিক দান করুক। মহতারাম, প্রথমে আপনার কাছে আসি। আমরা জানি এই পবিত্র মাস মাহে রমাদানুল মুবারক এমন একটি মাস, সেই মাসকে হাদিসের ভাষায় সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে, অর্থাৎ সমস্ত মাসের মধ্যে এটাকে মাসের সর্দার বলা হয়েছে। এটার অনেক কারণ রয়েছে, যেমন এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে দামি। এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এই পবিত্র মাসে নফল ইবাদতের সওয়াবের পরিমাণ কতটুকু আপনি যদি একটু বলেন। আমাদের মাঝে রোজা যে আসছে সেটি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত হচ্ছে যে এই কোরআনকে
এই কোরআনের আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে রমজান মাসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গ্রহণীয়, বরণীয় এবং ইবাদতের জন্য শ্রেষ্ঠ করে কি এই মাসকে আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। এই মাসকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত এবং নাজাত। মূলত হচ্ছে যেগুলো সব কিছুই তাকওয়ার অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। তো এই মাসে সাধারণত আমরা সিয়াম সাধনা যেমন করি তেমন কিয়ামও কি বাস্তবায়ন করার চেষ্টা করি। কিয়াম হচ্ছে আমরা সালাতুত তারাবি, নফল ইবাদত যেমন তাহাজ্জুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফারের মাধ্যমে আমরা এই মাসে তাকওয়া অর্জন করার জন্য। এটার পরিমাণ, সওয়াবের পরিমাণ, ওই নফল ইবাদত সওয়াবের পরিমাণটা কতটুকু? নফল ইবাদত সওয়াবের পরিমাণ আল্লাহ পাক আমার নবীজির হাদিস অনুযায়ী হচ্ছে তো প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে পারেন। বাট এই রমজানে ইট ইজ এক্সেপশনাল। এটা একটা রমজানে যদি কোনো ব্যক্তি যেমন কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি একটি ভালো কাজ করে এটার সওয়াব আল্লাহর পক্ষ থেকে 10 গুণ দেওয়া 10 গুণ হয়। এই বেশি। রমজান মাসে আমরা এর পরিমাণ কতটুকু পেতে হ্যাঁ, পারি? এটা তো রমজান মাস তো এটা যেমন আপনার একটা নফল ইবাদত যদি করি, একটা ফরজ যদি ইবাদত করি, সেই ইবাদত হবে 70 গুণ সওয়াব ফরজের সমান। ফরজের সমান। আর একটা নফল ইবাদত করলে সেটা ফরজ ইবাদতের অন্যান্য মাসের অন্যান্য মাসের ফরজ ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে। আল্লাহ পাক চাইলে আরো বেশি দিতে পারে, আরো বেশি দিতে পারেন। 700, 7000, 7000 অধিক আল্লাহ এটার কোনো সীমা নাই। সীমা নেই। মহতারাম, আপনার কাছে আসি যে আমরা অবশ্যই কোরআনুল কারীম পেয়েছি এই রমজান মাসে। এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত দ্বারা আমরা এটা প্রমাণ পাই। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিলের মাস রমজান মাসে যদি এই কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, এটার সওয়াবের পরিমাণ কতটুকু হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ নফল ইবাদতের ভেতরে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল শব্দটিকে সুপারলেটিভ ডিগ্রি হিসাবে নিয়েছেন, সবচেয়ে, সর্বাধিক। অতএব কোরআন তেলাওয়াত মানে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হওয়া। আমরা ছোট্ট করে একটা কথা বলি, যখন কোনো মানুষ সূরা ফাতিহা পড়ে শুরু করে, কেমন করে কথা হয়? যখন বান্দা পড়ে আলহামদু, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে প্রশ্ন করেন, লিমানিল হামদ, কার জন্য প্রশংসা করছে বান্দা? উত্তর আসে, লিল্লাহ, আমার প্রশংসাটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আবার অদৃশ্য থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, উজ্জ্ব সুয়ালে মুকাদ্দার, মানিল্লাহ, উত্তর আসে রাব্বিল আলামিন। অতএব এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। একটু আগে আমরা শুনেছি আমাদের প্রিয় ভাই জিলানী ভাইয়ের মুখ থেকে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআন তেলাওয়াত এত বেশি ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের জন্য অনেক উৎসাহিত করেছেন, অনেক উদ্বুদ্ধ করেছেন। এখন আমাদের বুঝতে হবে কেরাত এবং তেলাওয়াত। কেরাত শব্দটি হচ্ছে, কেরাত হচ্ছে দেখে দেখে অনুবাদ তাফসির বিহীন অথবা মুখস্থ আরবি অংশ পড়া, এর নাম হলো কেরাত। যেমন ইমাম মহোদয় বৃন্দ নামাজের ভিতরে তেলাওয়াত করেন না, কেরাত পড়েন। আবার তেলাওয়াত হচ্ছে অর্থ সহ বুঝে, ব্যাখ্যা সহকারে বুঝে
তাফসির সহকারে বুঝে অধ্যয়ন করার নাম হচ্ছে তেলাওয়াত। অতএব অন্য মাসের তেলাওয়াত আর এই মাসের তেলাওয়াত এক নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تقرب بخصلة من الخير كان كمن أدى فريدة فيما سواه। হাদিসের মধ্যাংশ আমি বলছি, লম্বা একটা হাদিস। নবীজি বলছেন, সালমান ফারসি হাদিসের রাবি, যে ব্যক্তি এই মাসে ভালো কোনো কাজ করে অন্য মাসের, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সেওয়াহু, অন্য মাসের ফরজ তুল্য। তার আমি যদি কোরআন তেলাওয়াত যদি নফল হিসাবে ধরে থাকি তাহলে অন্য মাসে ফরজ তুল্য, আবার যদি কোরআন তেলাওয়াত যদি সুন্নত হিসাবে আমি ধরে থাকি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরে সুন্নত পালন করে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীম হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথনের অন্যতম মাধ্যম, ঈমান তাজা হওয়ার মাধ্যম, রূহটাকে সতেজ করার মাধ্যম, জান্নাতের রাস্তাকে সহজ করার মাধ্যম। মহতরম, আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা এই নফল ইবাদত, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, তো আমরা কোরআনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানলাম। আপনার কাছে জানতে চাইব, এই রমজান মাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য প্রত্যেকটা সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। উত্তমের মধ্যে, গুরুত্বপূর্ণের মধ্যে, দামের মধ্যে সবচেয়ে এই রমজান মাসে দামি সময়গুলা, যে সময়ের মধ্যে আমরা ভালো কাজ করলে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, ওই সময় সম্পর্কে একটু বল। এই রমজান মাস প্রতিটা মুহূর্তই আমাদের জন্য কি ফাজাইলের মাস, সময়। কিন্তু এরপরও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থান কাল পাত্র বেদে, সময় বেদে কিছু সময়কে রেখে দিয়েছেন বান্দার ইবাদতের জন্য, এবং ইবাদতে পরিপক্কতা অর্জন করার জন্য। এই দিক থেকে খেয়াল করলে আমাদের বুজুর্গানের দিন বেশিরভাগ করে হাস্তি আলেমগণ কিছু সময়কে টার্গেট করতেন, সেটা হচ্ছে ইফতারের সময়, সেহরির সময়, শেষ রাত্রিতেই যখন তাহাজ্জুদ, ওইটা সম্পর্কিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা, রব্বুকা মাকামান মাহমুদা। তো এটা তো তাহাজ্জুদ, তো সবসময় তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি এটার গুরুত্ব আছে, কিন্তু রমজানে হলে সেটা হবে কি এইভাবে আছে, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, যে লম্বা রাত্রিতে শেষ টাইমে আমরা যদি তেলাওয়াতে কালামকে লম্বা করি, দাঁড়িয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের ভিতরে অনেকের পাও ফুলে যেত দাঁড়ায় কি এই তাহাজ্জুদের কেরাতগুলো এত লম্বা করতেন, এবং আমার নবীজি নিজেও কি এভাবে লম্বা করতেন। তবে আমি মনে করি আমাদের ওদিকে এত আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমাদের জন্য কি মানে অল্প সময়ের ভিতরে আমরা বেশি ফজিলতে কি আনন্দ পাই। ঠিক নবীজি হাদিসের মাধ্যমে আমাদের জন্য আখলিস দীনাকা, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা যারা রোজাদার আছি, যারা রোজাকে নিজের জন্য নিয়েছি এবং ধৈর্য ধারণ করে এবং ইবাদতের জন্য নিয়েছি, তাদেরকে আমাদের অন্তত ইফতারের মুহূর্তগুলো আনন্দদায়ক মুহূর্ত, ওই মুহূর্তে কি দোয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এটা হাদিস দ্বারা সবুত আছে। এবং বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়াগুলোকে বেশি কবুল করেন। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে অন্য মাসের একটা ফরজ নামাজ পড়লে যে ফজিলত, আমরা একটা নফল আদায় করলে ফরজের ফজিলতের সমান, এই মাসে আদায় করলে কি ফরজের ফজিলতের সমান আদায় হবে। এই দিক থেকে খেয়াল করলে আমি
আমাদের আজকের টিভি শ্রোতা এবং দর্শককে বলবো যে আপনারা অন্তত আমরা একটু সময় নিয়ে ইফতারের আগে 10 মিনিট সময় নিয়ে কিছু দরুদ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতটা তখন হয়তো আসে না আমাদের, তখন তো খিদায় মাথাটা একটু কি থাকে, অন্যরকম থাকে। পরিবারবর্গ সবাইকে নিয়ে দরুদ পড়লাম, সবাইকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা, আমরা যেভাবে আমাদের আবহমান বাংলার যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এভাবে করি, যেভাবে আমরা চিৎকার করি বলি, এভাবে বললে একটা জিনিস ঘরের ভিতর রুসুম চালু হয়। রুসুম চালু হওয়াটা অনেক বড় ইবাদত, কারণ দরুদ শরীফ যেখানে পড়ে সেখানে তো আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত পাওয়া যায়। এই যে রুসুমটা রেওয়াজ করে নেওয়া আমাদের ইসলামিক পরিবেশ। হ্যাঁ মহতারাম, আপনার কাছে আবার আসবো। মহতারাম, আপনার কাছে আসি যে এই রমজানুল মুবারকের, যেমন আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, প্রত্যেকটা সময় মূল্যবান, দামি। ইফতারের আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়, তারাবির সময়, যে নফল ইবাদতের সময়, কোরআন তেলাওয়াতের সময়, সবকিছু দামি। কিন্তু দামির মধ্যে আরেকটা দামি রয়েছে, যেমন এখানে আমরা অন্তত 30-29টি আমরা রাত পাই। তো এই রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে রাত সম্পর্কে আপনি যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, রমজান মাস পুরাটাই আমাদের জন্য আমানত, এবং পুরাটাই সমস্ত মুমিন নর এবং নারীর জন্য ইবাদতের বসন্তকাল। আরেকটু এগিয়ে আসি বললে ফসল কাটার মাস, সংগ্রহের মাস। রজব মাস ইবাদত নামীয় বৃক্ষরোপণের মাস। শাবান মাস রোপণকৃত ইবাদত নামীয় বৃক্ষের গোড়ায় চোখের পানি দিয়ে কান্নাকাটি করে সিক্ত করার মাস। আর রমজান মাস সেই 3 প্রকারের ফসল নেয়ার মাস, রহমত, মাগফিরাত, নাজাত। এরই মাঝে পুরা মাসটাই গুরুত্বপূর্ণ। তার মাঝেও একটা রাত আছে অতীব গুরুত্বপূর্ণ, যেই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাও নাজিল করেছেন, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনে কারীম অবতীর্ণের ক্ষেত্রে আল্লাহ তাআলা 2টা শব্দ ব্যবহার করছেন। এটা বাবে তাফিল যোগে নাজ্জালা, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা, এটা অর্থ হচ্ছে পর্যায়ক্রমে নাজিল করা। আর বাবে এফাল আনজালা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এর অর্থ হলো একসাথে, একাত্রে অবতীর্ণ করা। 2টি আয়াতকে একসাথে সমন্বয় করলে পাওয়া যায় কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে একসাথে নাজিল করছেন যেই রাত, সে রাতটা হলো কদরের রাত, যেটা রমজান মাসের মধ্যে। ওই মাসটা কোন মাস, ওই রাতটা কোন রাত? রমজান মাসের রাত। আবার দ্বিতীয় সমন্বয় করলে পাওয়া যায় প্রথম আসমান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছর জিন্দেগির ভিতরে সময় অনুযায়ী, প্রয়োজন অনুসারে নাজিল করেছেন। এখানে ছোট্ট আরেকটি কথা বলি, শবে কদর আমরা 27 তারিখ কেন নেব? সূরা কদরের ভেতরে লাইলাতুল কদর শব্দ আছে 3 বার। লাইলাতুল কদর লিখতে অক্ষর সংখ্যা হলো 9টা, লাইলাতুল লিখতে অক্ষর 4টা, লাম, ইয়া, লাম, তা। আল কদর লিখতে অক্ষর 5টা, আলিফ, লাম, কফ, দাল, রা। মোট লাইলাতুল কদর লিখতে অক্ষর হয় 9টা, আছে 3 বার। 9কে 3 দিয়ে পূরণ করলে 3 নং 27। অতএব এই রাতের ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল, নবী গো আপনি কি জানেন কদর রাত কোনটা? প্রশ্নকারী আল্লাহ, উত্তর দিচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন খায়রুম মিন আলফি শাহর, এর মানে হলো এটা এমন একটা রজনী, যেই রজনী সম্পর্কে আমি কোরআন নাজিল করলাম, সূরা নাজিল করলাম। এই রাতের মর্যাদা, এক রাতের মর্যাদা সর্বনিম্ন 84 বছর 83 বছর 4 মাস সমতুল্য। 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ তাআলা এর আগে খায়রুন শব্দ বলছেন, ঊর্ধ্ব
ফজিলত কতটুক, আল্লাহ যত মহান তার ফজিলতটাও তত। অত এই রাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব রাতটাই গুরুত্বপূর্ণ, প্রতিটা ক্ষণ, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, ইফতারের সময়, সাহারির সময়, আর বান্দার রোজাদারের চুপ থাকার সময়, তারাবির সময় এবং লাইলাতুল কদর। আমি আবার আসবো আপনার কাছে মহতারাম, যে এই রমজান মাসে আমি সংক্ষেপে একেবারে অল্প সময়ের মধ্যে বলবেন, এই রমজান মাসে যে দান সৎকা করলে তার ফজিলত কতটুকু, একেবারে অল্প সময়ের মধ্যে। যেহেতু রমজান ফজিলতের মাস, একটি কাজ করলে 70টি কাজের সব আশা করতে পারতেছি, তাহলে আমরা এই রমজান মাসের কাউকে ইফতার করানো, একদম ছোট কাজ যেটা একবারে কম, যেটা আমরা মনে করি। একজন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বলা হলো যে ইফতার, আমি তো ইফতার করার মতো যোগ্যতার সম্পন্ন মানুষ নয়, আমি কিভাবে ইফতার করাবো? বলেছে একটা খাজুর দিয়ে হলে ইফতার করান, তাও যদি না থাকে এক ডোক পানি খাওয়া হইলো। এটা হচ্ছে যে ইবাদতকে ইবাদত হিসেবে নেওয়ার জন্য বান্দার ঈমানান ওয়া ইহতিসাবান, একনিষ্ঠভাবে পালন করার জন্য এই দান সদকাকে দান সদকা মনে করার জন্য। এটা ছোট হইলেও দান সদকা, বড় হইলেও দান সদকা। এটা টাকা হোক, পয়সা হোক, অথবা খাদ্য সামগ্রী হোক। মহতারাম, আপনার কাছে আমাদের এই অনুষ্ঠানে একেবারে শেষ জিজ্ঞাসা যেটা, যে আমরা আজকের বিষয়টা হলো নফল ইবাদতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা যে আলোচনাগুলা করলাম। এই নফল ইবাদতগুলা করার কারণে বান্দা আল্লাহর কতটুকু নৈকট্য লাভ করতে পারে, আপনি যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, ইবাদতের স্তরগুলো আমরা আগে জানা দরকার। একটা হলো ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুনান ইবাদত, নফল ইবাদত। নফল ইবাদত যখন বান্দা করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন নফল ইবাদতকারীর বান্দার হাতটা যেন আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। তার জবানটা যেন আল্লাহর জবানে পরিণত হয়ে যায়, কানটা যেন আল্লাহর কানে পরিণত হয়ে যায়, তার রুটা যেন আল্লাহর রুতে পরিণত হয়ে যায়। অতএব নফল ইবাদত দ্বারা আল্লাহর এত নৈকট্যতা হয়ে যায়, মনে হয় যেন আল্লাহ পাক স্পেশালভাবে কিছু তাকে দান করেছেন। এছাড়াও আমরা একটা জিনিস খেয়াল করি, ফরজটা হচ্ছে আল্লাহর নির্ধারিত, করলে ওয়েলকাম, না করলে শাস্তিযোগ্য। নফল কিন্তু আমার বাধ্যতামূলক নয়, নফলটা হচ্ছে অতিরিক্ত, করলে অবশ্যই পুরস্কার, না করলে কোনো আমি পরকালীন মুআখাজা হব না। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। আমি যদি আমার বাড়িতে একজন শ্রমিক নিই, শ্রমিকের দৈনিক মজুরি 700 টাকা, সে কাজ করার সময় জানবে আমার মজুরি 700 টাকা, সে খুশি। কিন্তু বিকেলবেলায় যদি আমি তাকে 700 টাকা না দিই, যদি অতিরিক্ত নফল 50 টাকা পুরস্কার দিলাম, সে খুশি হবে না। যদি 700 টাকা দেওয়ার পরে অতিরিক্ত আর 50 টাকা দিয়ে থাকি, তাহলে সে 700 টাকা সন্তুষ্ট হবে না, অতিরিক্ত নফল 50 টাকায় খুশি হবে। ঠিক তেমনিভাবে বান্দা যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল ওমরা ইত্যাদি যদি করে থাকে, আল্লাহর নৈকট্যতা, বান্দার নৈকট্যতা যেমন কাছে হয়, আল্লাহর নৈকট্য তার চেয়ে বেশি। ধন্যবাদ আপনারা দুজনকে, আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের এই মাহে রমজান অনুষ্ঠানে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের আগামীতে যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের ইনশাআল্লাহ আবার হয়তো দেখা হতে পারে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারাও ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে জানতে পারলাম পবিত্র রমজান মাসে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত। প্রিয় দর্শক, আমরা জানি এই রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ, এই রমজান মাসে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ, এবং এই রমজান মাসে আমাদের জন্য তারাবির নামাজ পড়া, এটা আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে এটা আমাদের জন্য একটি অন্যতম ইবাদত। সাথে সাথে যে খতমে তারাবির মাধ্যমে যে আমরা এটা পবিত্র কোরআনুল কারীম খতম শেষ করি, এগুলো আমাদের জন্য নফল ইবাদত। এবং যে সাহারি করা, ইফতার করা, এগুলো নফল ইবাদত। আমরা যেন আমাদের ফরজ ইবাদত, সিয়াম, কিয়াম, যত ইবাদত, যেমন বিজ্ঞ আলোচকরা দান সম্পর্কে বলেছেন, কোরআন তেলাওয়াত সম্পর্কে বলেছেন, এবং বিভিন্ন সময়, মূল্যবান সময় সম্পর্কে বলেছেন। দেখেন, এখানে সবগুলা কাজে আসবে তখনই যখন আপনার খাদ্য হালাল হবে। যেমন পবিত্র কোরআনুল কারীমে এসেছে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমার খাদ্যকে পবিত্র এবং হালাল করো
এরপরে তুমি ও আমল সালিহা অর্থাৎ নেক আমল করো, যত ইবাদত রয়েছে এই সব কাজে আসবে যদি আমাদের উপার্জনটা হালাল হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে কবুল করুক, এবং কবুল করার সাথে সাথে নিজেদের যে উপার্জনটা যদি হালাল হয়, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের প্রত্যেক ভালো কাজ আল্লাহর দরবারে কবুলিয়ত হিসাবে গ্রহণযোগ্য হবে। যেহেতু কোরআনুল কারীমের অন্য জায়গায় বলা হয়েছে ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাঈ ওয়া ইন্না লাহু কাতিবুন, যে মুমিনের কোনো কাজ আল্লাহর কাছে বিরেতে যাবে না, এটা আল্লাহ কুদরতের কলমে, ওয়া ইন্না লাহু কাতিবুন, এটা কুদরতের হাতে তিনি লিখে রাখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত আমরা যারা এই অনুষ্ঠান উপভোগ করেছি সবাইকে আল্লাহ কবুল করুক এবং সবাইকে সুস্থতা রাখুক। ইনশাআল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই রমজানুল মুবারকের নিয়ামত লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।